শহীদ ওসমান হাদি ভাই তার মায়ের সাথে অবাক করা একটা কাজ প্রায় সময়ই করতেন, যার কারণেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ওসমান হাদি ভাইকে এত সম্মান দান করেছেন, এইভাবে আল্লাহ কবুল করেছেন, এমন মৃত্যু আল্লাহ তাকে দান করেছেন, গোটা জাতি তার জন্য কেঁদেছে। ওই যে বলা হয় যে এমন জীবন তুমি গড়িও গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এরকম জীবনে হয়তো তিনি গঠন করেছিলেন। তার মৃত্যুতে গোটা জাতি চোখের পানি ফেলে কান্না করেছে। তার একটা খুসুসি আমল এটা, তার মায়ের সাথে। যে ধরনের সন্তানরা জীবনে সাকসেস হতে চান, যারা মা রয়েছেন সন্তানদেরকে জিনিসটা শিক্ষাদান করতে পারেন, যারা সন্তান রয়েছেন শুনে রাখেন, ওসমান হাদি ভাই তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি তো ব্যস্ততায় থাকতেন। অনেক সময় তার মা তার জন্য সবসময় হায় হতাশ করতে পেরেশান হতো, বাবা তুই এরকমভাবে চলতেছিস। সে তার মাকে বলতো, মা আমি যদি বিছানায় পড়ে মারা যায়, মারা তো যেতেই হবে, সবার সন্তানই মারা যায়, ধরো আমি তোমার সন্তান, আমি বিছানায় পড়ে মারা গেলাম তাহলে কি এমন হবে, কিন্তু আমি যদি একটা গুলি এসে যদি আমাকে বিদ্ধ করে দেয় ইনসাফের পক্ষে থাকার কারণে, তাহলে তুমি একজন শহীদের মা হতে পারবা, এর চেয়ে বড় সৌভাগ্য আর তোমার কি হতে পারে। সে তার ভাইকে এটা বলতেন, তার স্ত্রীকে এটা বলতেন, এইভাবে তিনি সান্ত্বনা দিতেন। আবার তিনি যেটা করতেন, তিনি নিজে বলেছেন নিজের মুখে যে তিনি একটু সময় পেলে বাসায় গেলে এখনো তিনি মায়ের সাথে ঘুমাতেন, মায়ের সাথে বলতে মায়ের পায়ের কাছে তিনি মাথা রেখে ঘুমিয়ে যেতেন, মায়ের আদর নিতেন। এখনো তিনি মা ভক্ত একটা ছেলে ছিলেন। এই মায়ের দোয়া তাকে এত সম্মানিত করেছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানিয়েছেন, বাইহাকির হাদিস, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি কবুল হয়ে যায়। 3 ব্যক্তির দোয়ার মাঝে আর আল্লাহর কবুলিয়াতের মাঝে কোনো পর্দা থাকে না। তার মধ্যে কোনো মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই যে মায়ের বরকত, মায়ের দোয়ার বরকত, যে আল্লাহ যেহেতু তুই নেতা হতে চাস, আল্লাহ যেন তোকে দেশের জন্য কবুল করে, আল্লাহ তোকে যেন এরকম সাহস দান করে, ইনসাফের পক্ষে যেন আল্লাহ তোকে রাখে। এই যে মায়ের দোয়া, এই বারবার মায়ের কাছে এগুলো নিয়ে দোয়া চাইতেন, মায়ের দোয়ার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে কবুল করেছেন। এবং সে যেটা স্বপ্ন দেখেছেন শাহাদাতের মৃত্যু, হয়তো আল্লাহ তাকে সেটা দান করে দিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাকে দান করে দিন।